ওই যে সকালবেলায় আজকে তো পৌষ বাউরি, তো সকালবেলায় সমস্ত টেকানো করে তো তারপরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না তেমন কিছু করব না, বেশি কিছু। তো চলো কি কি রান্না করছি দেখে নাও। গুড বয় এখানটায় এখন ঘুম থেকে উঠলো আর আমি রান্না করছি। এই কদিন খুব লেট করে ঘুম থেকে উঠছে। আমি রান্না করছি, আসো আসো তুমি। রান্না করেছি এই যে আলু সেদ্ধ। আজকে আলু সেদ্ধ বেশি কিছু দিইনি, আর গাজর সেদ্ধ, আর করেছিলাম আলু বেগুন বড়ি আর গাজর দিয়ে তরকারি। তো এটাই করেছিলাম মেনু। সকালবেলায় তো আমার প্রচুর কাজ থাকে জানোই তোমরা, তো সেরকমভাবে কিছুই আর রান্না করা হচ্ছে না এই ঠান্ডাতে। তো যেটা শর্টকাট হয় সেটাই রান্না করার চেষ্টা করি প্রত্যেক দিনই। তাই তো তারপরে আর কোনো ব্লগ বানানো হয়েছিল না, তো বিকেলবেলায় আবার ব্লগটা স্টার্ট করেছি। তো তারপরে বিকেলে উঠোন টাঠোন ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে তো পৌষ পার্বণ, মানে সবার বাড়িতে আর কি আলপনা দিতে হয়, ভালো মন্দও তৈরি করে আজকের দিনে। তো আমি আলপনা দিচ্ছিলাম, আর বাবু একটু কিছুক্ষণ খেলার পরে আমার ঘুম পেয়েছিল, দুপুরবেলায় ঘুমায়নি, তো সেই কারণেই কান্না করছিল। তো সেরকম ভালো আলপনা দেওয়ারও আর কি সময় হয়ে ওঠেনি। তো যাই হোক অল্প স্বল্প আলপনা দিয়ে তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো গরুর গাড়ি, দেখো গরুর গাড়ি। সুন্দর করে যাবো, দেখো সরো পাশারা পাশারা। ছেড়গু খাইতে খাই দেখবা, ও শান্তি চাইটা দেখবা। বুঝলাম না, ঠিক করে রাখবা।
বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখানে একটু ধূপ আর তেল সিঁদুর আর ফুল দিয়ে রেখেছিলাম। ফুলটা পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে এনেছিলাম। তো সন্ধ্যাবেলা ভিডিওটা করলাম বাবুকে ঘুম পাড়ানোর পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে আজকে তো মানে সংক্রান্তি, পৌষ মাসে, তো নিরামিষ কী রান্না করবো বুঝেই পাচ্ছিলাম না। তো লাস্টে বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু সিদ্ধ করেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে স্নান তো সকালে হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এঁঠো মুছে। তারপরে ওর বাবাকে বলেছিলাম সকালবেলা নারকেল ফাটিয়ে রাখতে। তো পাড়ায় বিক্রি করতে আসে, সেইখান থেকে নারকেল কিনে রেখেছিলাম। তো সেটা দিয়ে আর কি আজকে পুলি বানাবো। কালকে কিছু বানাইনি, তো ঘরে সব কিছুই ছিল, তো তার জন্য পুলিটা বানাবো। তো তার জন্য নারকেলটা কুড়ে তারপরে নারকেলটা জাল করে নিলাম। আর নারকেল জাল করার সময় চিনি, তারপরে এলাচ, সামান্য দুধ দিয়ে ভালো করে জাল করেছিলাম। তো জাল করা হয়ে গেলে তারপরে মানে ময়দা খামির করার জন্য এই কড়াইয়ে আবার জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে সামান্য লবণ দিয়ে ময়দাগুলো দিয়ে খামির করে নিয়েছিলাম। তো খামির করার পরে তারপরে তো সেই যেরকমভাবে পুলি বানাই সেরকমভাবেই করলাম। তো চলো, সকালবেলায় বুনু এসেছিলো, তো বললাম থাক আমি পুলি বানাবো, তারপরে যাস। তো মা কালকে মানে পিঠে বানিয়েছিল, সেটাই দিতে এসেছিলো। দিয়ে আমি বললাম বিকেলবেলায় যাস। তো দুপুরবেলায় যেহেতু আমি করবো, তো সেই কারণেই আর কি ও ছিল। আর বাবুর বাবা আজকে সারাদিন বাড়িতে ছিল না। তো যাই হোক, আমি পুলিটা বানিয়ে নিই, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে ফুটে গেছে, আর এবার দিয়ে দেবো হচ্ছে ওই যে নারকেল কিছুটা বেঁচেছিল, তো সেই নারকেলটাই দিয়ে দেবো। মানে নারকেলের ছাই যেটাকে বলে সেটাই বেঁচেছিল, ওটা দিলাম। আর কিছুটা শুকনো ময়দা দিলাম। তো তারপর খেজুরের গুড় দিয়ে দিয়েছি, দেখো। তো আমার পুলি রেডি হয়ে গেছে। এগুলো শুকনো পিঠে, এটা হচ্ছে রসের পিঠে। তো এই পিঠে এনেছে বুনু। চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।